বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে। আমরা দেখার চেষ্টা করব মার্কেট কখন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন ওপেন হয় এবং এই গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন থেকে কিভাবে মুনাফা আর্ন করা যায় সেই ব্যাপারে আমরা দেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। দেখুন, গ্যাপ সাধারণত দুই ধরনের ট্রেডারের মাধ্যমে তৈরি হয়ে থাকে। নাম্বার ওয়ান, নিউ ট্রেডার অর্থাৎ অনভিজ্ঞ ট্রেডারদের মাধ্যমে, আর দ্বিতীয়ত প্রো ট্রেডার অর্থাৎ প্রফেশনাল ট্রেডারদের মাধ্যমে। নুব তথা অনভিজ্ঞ ট্রেডারদের মাধ্যমে ক্রিয়েট করা গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আপনার অনেক সময় লস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনভিজ্ঞ ট্রেডারদের দ্বারা তৈরি করা গ্যাপ অনেক সময় স্ট্রং হয় না, যার ফলে অনেক সময় আপনাদের লসের সম্মুখীন হতে হয়। আর যদি আপনি গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউনের মাধ্যমে ট্রেড করে মুনাফা আর্ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রফেশনাল ট্রেডারদের তৈরিকৃত গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনকে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। তো এর জন্য আমাদের প্রথমত জানতে হবে গ্যাপ কি এবং এই গ্যাপ কখন তৈরি হয়, আর কোন গ্যাপ প্রফেশনাল ট্রেডারদের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে আর কোন গ্যাপ অনভিজ্ঞ ট্রেডারদের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেটাও কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে, তাহলেই আপনারা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনকে কাজে লাগিয়ে প্রফিটেবল হতে পারবেন। বন্ধুরা, গ্যাপ বলতে দুটি ক্যান্ডেলের মধ্যে তৈরি হওয়া ফাঁকা অংশকে বোঝানো হয় যেখানে কোনো রকম ট্রেড হয় না। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচের একটি ক্যান্ডেল এবং উপরের একটি ক্যান্ডেলের মধ্যে যে ফাঁকা অংশটা রয়েছে এটিকে আমরা গ্যাপ বলে থাকি। আর এই গ্যাপটি যদি এভাবে উপরে তৈরি হয়ে থাকে তাহলে আমরা এটিকে গ্যাপ আপ বলবো, আর এটি যদি নিচের দিকে তৈরি হয়ে থাকে তাহলে এটিকে আমরা গ্যাপ ডাউন বলবো। অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ডে যাওয়ার সময় দুটি ক্যান্ডেলের মধ্যে ফাঁকা অংশ তৈরি করে সেটিকে আমরা গ্যাপ আপ বলবো, আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার সময় দুটি ক্যান্ডেলের মধ্যে ফাঁকা অংশ তৈরি করবে সেটিকে আমরা গ্যাপ ডাউন হিসেবে ধরবো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মার্কেট নিচে যাচ্ছে আর এখানে দুটি ক্যান্ডেলের মধ্যে একটা ফাঁকা অংশ তৈরি হয়েছে, তো এটিকেই আমরা কিন্তু গ্যাপ ডাউন বলবো। তো এবার বিষয় হলো এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কখন তৈরি হয়। যখন বায়াররা চার্ট দেখে বা অ্যানালাইসিস করে কোনো কনফার্মেশন পায় যে মার্কেট আরো উপরে যাবে, তখন তারা মার্কেটে অ্যাগ্রেসিভলি বাইং করতে থাকে। আর এই সময় সেলারদের অনেক লস হওয়ার কারণে সেলাররাও সেল করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে মার্কেটে একটা হাই তৈরি হয়ে যায়, যার ফলে পরের দিন আমরা মার্কেটকে গ্যাপ আপ ওপেন হতে দেখি। আর ঠিক এর উল্টোটা, যখন সেলাররা চার্ট দেখে অথবা অ্যানালিসিসের মাধ্যমে কোনো কনফার্মেশন পায় যে মার্কেট আরো ডাউনে যাবে, তখন তারা অ্যাগ্রেসিভলি মার্কেটকে আরো ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে পরের দিন আমরা মার্কেটকে গ্যাপ ডাউন ওপেন হতে দেখি। আর এই গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন যে কোনো টাইম ফ্রেমের চার্টে দেখা যেতে পারে, কিন্তু হাই লিকুইডিটি ইনস্ট্রুমেন্ট এবং ইন্ট্রাডেতে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন সাধারণত খুব কম দেখা যায়, কিন্তু বেশিরভাগ সময় ওয়ান ডে টাইম ফ্রেমে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনকে বেশি লক্ষ্য করা যায়। তো এবার আমরা জানবো গ্যাপের প্রকারভেদগুলি কি কি রয়েছে, চার্টের কোন এরিয়ায় গ্যাপ তৈরি হচ্ছে এর উপর ভিত্তি করে তিন ধরনের গ্যাপ হয়ে থাকে। নাম্বার ওয়ান, ব্রেকওয়ে গ্যাপ। নাম্বার টু, কন্টিনিউশন গ্যাপ। নাম্বার থ্রি, এক্সহশন গ্যাপ। এবার আমরা এক একটি গ্যাপ কিভাবে তৈরি হয় সেটিকে জানার চেষ্টা করব। প্রথমত আমরা জানবো ব্রেকওয়ে গ্যাপ কিভাবে তৈরি হয়। ব্রেকওয়ে গ্যাপ, প্রাইস যখন কোনো কনসলিডেশন এরিয়া থেকে গ্যাপ ওপেন হয় তখন তাকে ব্রেকওয়ে গ্যাপ বলা হয়। যেমনটা আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন, প্রাইস একটা কনসলিডেশন এরিয়ার পর গ্যাপ ওপেন হয়েছে, আর এটিকে আমরা ব্রেকওয়ে গ্যাপ হিসেবে ধরবো। আর ব্রেকওয়ে গ্যাপ আপ ট্রেন্ডে হতে পারে অথবা ডাউন ট্রেন্ডে হতে পারে। যদি আপ ট্রেন্ডে তৈরি হয় তাহলে ব্রেকওয়ে গ্যাপ আপ হিসেবে ধরবো, আর যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে ব্রেকওয়ে গ্যাপ ডাউন হিসেবে ধরবো। কন্টিনিউশন গ্যাপ, প্রাইস যখন কোনো স্ট্রং ট্রেন্ডে যেতে যেতে গ্যাপ তৈরি করে তখন তাকে কন্টিনিউশন গ্যাপ বলা হয়। আর এটিও আপ ট্রেন্ডে যেতে যেতে যদি তৈরি হয় তাহলে এটিকে কন্টিনিউশন গ্যাপ আপ বলা হয়, আর যদি এটা ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে এটিকে কন্টিনিউশন গ্যাপ ডাউন বলা হয়। যেমনটা আপনারা এই চার্টে দেখতে পাচ্ছেন, এক্সহশন গ্যাপ, প্রাইস যখন কোনো স্ট্রং মুভের পর গ্যাপ তৈরি করতে থাকে তখন তাকে এক্সহশন গ্যাপ বলা হয়, যেমনটা আপনারা এই চার্টের উপরে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই যে আমরা তিন ধরনের গ্যাপ দেখলাম, এবার আমরা জানবো কোন গ্যাপ কোন ধরনের ট্রেডাররা তৈরি করে থাকে এবং কোন গ্যাপে আমাদের ট্রেড নেওয়া উচিত। যখন কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অথবা স্ট্রং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পর তৈরি হয় তখন সেটা প্রফেশনাল ট্রেডারদের মাধ্যমেই ক্রিয়েট হয়ে থাকে, আর যখন কোনো কারণ ছাড়াই গ্যাপ তৈরি হয় তখন সেটা অনভিজ্ঞ ট্রেডারদের মাধ্যমে তৈরিকৃত গ্যাপ হয়ে থাকে। আর এই ধরনের গ্যাপ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। তো এভাবে আমাদের সবসময় খেয়াল রেখে ট্রেড করতে হবে কখন কোন গ্যাপ প্রফেশনাল ট্রেডারদের মাধ্যমে তৈরি হচ্ছে আর কখন কোন গ্যাপ
অনভিজ্ঞ ট্রেডারদের মাধ্যমে তৈরি হচ্ছে। আর আমাদের সবসময় প্রফেশনাল ট্রেডারদের তৈরিকৃত গ্যাপে ট্রেড করা উচিত, কারণ এই সমস্ত গ্যাপগুলি অনেক স্ট্রং হয়ে থাকে এবং এতে আপনার রিটার্নের চান্স অনেকটাই বেড়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্যাপ কি জিনিস এবং এটি কিভাবে কাজ করে এবং কোন ধরনের গ্যাপে আমাদের ট্রেড নেওয়া উচিত এবং কোন ধরনের গ্যাপে আমাদের ট্রেড নেওয়া থেকে বিরত থাকা উচিত। তো বন্ধুরা, এই ছিল গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।